ধর্মের মানুষরা আমাদের সাথে এই আনন্দ উৎসবে বাইরের এই আয়োজনে যোগ দেবেন, সম্পৃক্ত হবেন। এবার আমি জনাব মনজুর চৌধুরীকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। একটু উঁচুতে উঠে পড়ি, তাই না? ঠিক আছে। তো আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট্ট গল্প। একটা পাখি তার দুটো ডানাকে একটা সিনক্রোনাইজ ওয়েতে ব্যবহার করে কি করে মুক্ত আকাশে উড়ে বেড়ায়, সেই গল্পটা আমি বলব। তার আগে আমি অন্য একটা গল্প বলি। সেই গল্পটা হলো, আমি একদিন একটা মসজিদে গেলাম। তো সেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে একজন ইয়ং পিপলদেরকে একটা বক্তব্য দিচ্ছেন, একটা সেমিনার করছেন। তো আমি খেয়াল করলাম যে বক্তা তার বক্তব্যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের যে ফান্ডামেন্টাল থিওরি সেটাকে এড়িয়ে যাচ্ছে বা এড়িয়ে গেছে। ওখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল কথা হলো যে আমাদের ব্রেইনটা ইভলভ করেছে, মানে পরিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে। গ্রহ মানবের ব্রেইন ছিল ছোট এবং তার একটা প্রায়োরিটি ছিল। তারপরে আস্তে আস্তে মানুষের ব্রেইন বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে, মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, মানুষের বুদ্ধি বেড়েছে। সেই যে যে বিবর্তনের যে গল্প, সেটা উনি এড়িয়ে গেলেন। তো আমার একসময় আমি ওনাকে প্রশ্ন করার সুযোগ হলো। আমি জিজ্ঞেস করলাম যে আপনি দেখলাম যে ওই কি বলে বিবর্তনবাদের সেই ব্যাপারটা বললেন না। তো উনি বললেন যে এটা তো মসজিদের আলাপ, সেই জন্য আমি ওটা এড়িয়ে গেছি। তো তখন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই যে জ্ঞান, আমরা নানান দিক থেকে আমরা জ্ঞান পাচ্ছি, আমাদের ধর্মীয় জ্ঞান, আমাদের অন্য সব বিষয়ের জ্ঞান, এই জ্ঞানকে আমরা খণ্ডিত করলে আমরা কি খণ্ডিত করে কি চলতে পারবো আমরা আসলে, বা চলতে পারি? তো আমার কনক্লুশন হলো যে না, আমরা আমাদের যে ধর্মের জ্ঞান এবং যে আমাদের অন্য সব জ্ঞান, সে সায়েন্স হোক, সাইকোলজি হোক, ফিলোসফি হোক, লিটারেচার হোক, সেই সব জ্ঞানই আমাদের দরকার। আর আমি নিজেকে প্রশ্ন করি যে এই সব জ্ঞানগুলো, ধর্ম তো আমরা বলি যে আল্লাহ দিয়েছে, গড দিয়েছে, তাহলে অন্য জ্ঞানগুলি কোথা থেকে আসে? আমার উত্তর হলো সব জ্ঞানই এসছে সৃষ্টিকর্তা থেকে। সৃষ্টিকর্তাই আমাদের সব জ্ঞান দিয়েছেন। অতএব আমাকে এই সব জ্ঞান নিয়েই চলতে হবে, এবং আমি যত বেশি জ্ঞান অর্জন করব তত আমি এই সৃষ্টিটাকে, এই সৃষ্টির রহস্যটাকে কিছুটা হলেও বুঝতে পারব। আর কেউ যদি বুঝতে না চায়, that's okay, but আমরা curious people, we want to know why we are here, what is behind all this creation, where are we heading. আমরা সব প্রশ্নের উত্তর পাবো না, because we are limited by our knowledge. God has not given us every knowledge. Our knowledge is limited, but with this limited knowledge, what we do, we try to gather as much as knowledge without differentiating between the two, and create our on one wings we'll have all the religious knowledge, and each of the feathers will represent one branch of religion or one branch of ideology or whatever you talk, and on the other side you take in your other wing all the feathers representing other branches of knowledge, which is we call our modern knowledge. তো তাহলে আমাদের যদি সুন্দর একটা জীবন চাই, আমরা যদি মুক্ত পাখির মতো উঠতে চাই, তাহলে আমাদেরকে ওই দুটো পাখাই ব্যবহার করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মনজুর চৌধুরী। আপনি চমৎকারভাবে যে উপলব্ধি এবং ধর্মের ব্যাপারটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আত্ম উপলব্ধির জন্য আমাদের, সেই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য সবকিছুই যে একটা কম্বিনেশন, আমাদের শিক্ষণীয় একটা জায়গা, সেটাকে আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।